প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী আজকে বেরিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের ত্রিপুরাতে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। বাইক নিয়ে আমি এসেছি একটা জায়গায় বেড়াতে, আর এই ফাঁকে ভাবছি যে আপনাদের একটা ভিডিও করে নিই। সময় পাওয়া যাচ্ছে না, আসল কথা হচ্ছে এটা। তো সেটার জন্য আমি আজকে আপনাদের একটা সুন্দর ভিডিও উপহার দেব, যে ভিডিওটা অনেক লোকেরই খুব কাজে আসবে, আবার অনেকের হয়তো ততটা প্রয়োজন নাও হতে পারে। কেননা আজকে যে রোগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাঁপানি। তো হাঁপানি অনেক লোকেরই আছে, অনেক লোকেরই আবার নেই। কারোর একদম ইনহেলার নিতে হয়, একদম শ্বাস টানতে হয় ওটা থেকে টেনে টেনে, আবার অনেকের এই ব্যাপারে কোনো সমস্যা নেই। যদিও রোগটা সবার নয়, কিন্তু অনেক ক্ষেত্রে যাদের হয়েছে তারা কিন্তু খুব কষ্টে আছেন, আমি দেখেছি। কারণ আমার কাছে প্রত্যেক দিন প্রচুর পেশেন্ট আসেন এই ব্যাপারে, তাদের এই সমস্যাটা থেকে যায়। তো সেটার জন্যে সকলেই বলেছেন যে একটা ভিডিও করুন। তো হাঁপানি নিয়ে কিন্তু আমাদের অনেকগুলো ভিডিও হয়েছে, বুঝতে পারছেন তো, অনেকগুলো ভিডিও হয়েছে। কিন্তু প্রত্যেকটাতে আমি বিভিন্ন আলাদা আলাদা ঔষধ বলেছি, যাতে করে আপনারা সবার শরীরে সবগুলো ঔষধ স্যুট করে না। হয়তো এই ভিডিওতে আমি যে ওষুধগুলো বলেছি সেটা আপনার স্যুট করেও যেতে পারে। আবার এই সাধারণ ওষুধগুলোতে অনেকে খুব ফল পেয়েছেন বলে জানিয়েছেন। যাই হোক, হাঁপানির আরও যে ভিডিওগুলো আছে সেগুলোও দেখতে পারেন। আর আজকে যে ভিডিও করেছি সেটাতে কী কী ওষুধ দিয়েছি সেটা একটু ভালো করে বুঝে নেবেন। প্রথম ব্যাপারে হচ্ছে, আমি সবসময় একটা ইন্ট্রোডাকশন রাখি, দেখতে পাচ্ছেন হোমিওপ্যাথি কেন ওষুধ খাবেন। তো হোমিওপ্যাথি ওষুধটা সব দিক দিয়েই ভালো আমি মনে করি। আমি একজন ডাক্তার, আমি জানি যে হোমিওপ্যাথি সব দিক দিয়ে আপনাদের জন্য তো পুরো সেফ। কারণ অ্যালোপ্যাথি ওষুধের অনেকগুলো ব্যাড সাইড আছে। প্রায়ই নেটে আমরা দেখতে পাই অমুক ওষুধটা ব্যান্ড করা হয়েছে, অমুক ওষুধটা খাওয়া উচিত নয়, অমুক ওষুধের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া বেশি, এজন্যে সরকার এটাকে বন্ধ করে দিচ্ছেন। এই সমস্ত কারণে অ্যালোপ্যাথি ওষুধ নিয়ে আমাদের বেশ একটা সন্দেহ সংশয় সবসময় লেগে আছে। তো সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি কিন্তু তার একই কোয়ালিটি, একই বৈশিষ্ট্য নিয়ে এখনও বেঁচে আছে। তো সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে বিশেষ করে হাঁপানির যে ওষুধগুলো সেগুলো আদিকাল থেকে চলছে, এখনও চলছে, নামও বদলায়নি। আপনাদের জন্যে যে নামে আছে সেই নামে আছে। সুতরাং ইজিলি আপনারা হাঁপানির ঔষধ আজকে যেটা বলবো সেটা ট্রাই করতে পারেন, অবশ্যই ট্রাই করতে পারেন। আর এছাড়া যাদের আরও কমপ্লেক্সিটি রয়েছে এটার সাথে আরও যাদের আরও কিছু সমস্যা আছে, তাদের জন্যে আমি বলবো যে আমার ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, সেখানে আপনি কাইন্ডলি একটা মেসেজ করুন, কল করুন। কল তো চট করে ধরা হবে না, স্বাভাবিক। তো মেসেজ করুন, মেসেজটা আমরা যখনই দেখব তখন আপনাকে রিপ্লাই দেবো, একটা কিছু রিপ্লাই পাবেন, সেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে? হাঁপানি কেন হয়, অনেকে বলেন যে কেন আমার হাঁপানি হলো, আমি তো বুঝতে পারছি না হাঁপানি হলো। হাঁপানি যেহেতু শ্বাসকষ্ট হয়, শ্বাসকষ্টের প্রধান একটা কারণ হচ্ছে রক্তে শ্বেতকণিকা বেড়ে যাওয়া, এটাও একটা হাঁপানির কারণ হতে পারে। ব্লাডে ইওসিনোফিল যখন দেখা যায় বেশি হয়ে গেছে, অর্থাৎ শ্বেতকণিকা, লোহিত কণিকা এবং শ্বেতকণিকা, এই দুটো কণিকা নিয়েই তো ব্লাড। তো সেখানে অনেক সময় শ্বেতকণিকার পার্সেন্টেজ যদি বেড়ে যায় তাহলে জানবেন হাঁপানিটা হতে পারে, মানে শ্বাসকষ্ট হবে, শ্বাসটা নিতে আপনার কষ্ট হবে, অক্সিজেন সাপ্লাইটা যথাযথভাবে হয় না, ব্লাড করতে পারে না। তো এটার জন্যও হয়। এছাড়া যাদের অন্যান্য অনেক ধরনের রোগ আছে, স্কিন ডিজিজ থেকেও, সাধারণত চর্মরোগ থেকেও হাঁপানি ট্রান্সফার হতে পারে। চর্মরোগের যারা দীর্ঘদিন মলম ব্যবহার করেছেন সেটা হার্টে যায়, এবং সেখানে হার্ট আক্রান্ত হয়ে গেলে হার্ট থেকে ধীরে ধীরে লাংস আক্রমণ হয়, তখনও হাঁপানি হতে পারে। বুঝতে পারছেন তো? আবার যাদের ক্রনিক সর্দি আছে, সর্দি কাশিতে যারা ক্রনিক ভোগেন, অর্থাৎ 12 মাস সর্দি কাশি লেগে থাকে, লাস্টের দিকে এটা হাঁপানিতে ট্রান্সফার হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন যে এগুলো একটা ব্যাপার। আমি এই জন্য সর্দি কাশির জন্য অনেকগুলো ঔষধ বলেছি, অনেকগুলো ভিডিও করেছি, আপনারা ভালোভাবে দেখবেন। যাদেরই অল্প স্বল্প সর্দি হয়েছে, আপনারা তুরন্ত দেরি না করে সর্দির ওষুধ কিন্তু খাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, হাঁপানি তো হচ্ছে সর্দি কাশির লাস্ট স্টেজ। হ্যাঁ, আবার অনেকের আছে কোনো সর্দি কাশি নেই, বাট হাঁপানি আছে, গলা ঘড়ঘড়ে শব্দ আছে। আবার অনেকের এটাও নেই, একেবারে শুধু শুধু হাঁপানি, ইনহেলার টানতে হয়। তো ইনহেলার হ্যাবিট যাদের হয়েছে তাদের তো বড় সমস্যা। ডাক্তারবাবু তো সহজে দিয়ে দিলেন, কিন্তু এই ইনহেলার যদি কেউ নিতে থাকেন তাহলে তো মুশকিল, কারণ ইনহেলার চিরদিনই নিতে হয়। ইনহেলার বন্ধ করলে আবার শ্বাসকষ্ট হবে। আসুন, আজকে যে ওষুধগুলো বলবো সেগুলো খেলে পরে, হোমিওপ্যাথি ওষুধ, সেগুলো খেলে পরে হয়তো বা ইনহেলার ছেড়ে দিতে হতে পারে। একেবারে পুরো গ্যারেন্টি বলা যায় না, কারণ হোমিওপ্যাথি কার শরীরে কতটা কাজ করবে সেটা নির্ভর করবে তার জিনের ওপরে, তার হরমোনের ওপরে। সুতরাং
আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আমি বিশ্বাস করি 10 জনের মধ্যে তো 5 জন সাকসেসফুল হয়ে যাবেন। আসুন দেরি না করে আজকে কিন্তু ওষুধের নামগুলো বলে দিই। দেখুন, হাঁপানিতে সর্বপ্রধান ওষুধ যেটাকে আমরা বলি, সর্বপ্রধানই বলবো, সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবাম বেশি হাইপোটেন্সি আমরা দিই না, 30 পোটেন্সি নেবেন এবং 2 ফোঁটা করে দিনে 2বার করে প্রথমে 10 দিন খাবেন। 2 ফোঁটা করে দিনে 2বার করে প্রথমে 10 দিন খান, খেলে পরে একটা রেজাল্ট দেখা যায়। কিন্তু এর সাথে আরও 2টো ওষুধ কন্টিনিউ করতে হবে। সেই 2টো কি? ইপিকাক, ইপিকাকুয়ানা বলা হয় এটাকে। এটাও 30 পোটেন্সি নেবেন এবং 2 ফোঁটা করে দিনে 2বার করে আর্সেনিক অ্যালবামের সাথে খেয়ে যান 10 দিন প্রথমে। এর সাথে লাস্টলি যাদের গলাতে ঘড়ঘড় শব্দ হয় বা বোঝা যায় যে শ্বাস একটা কফ টফ জমে আছে বা সে ধরনের কিছু আছে, তাদের কিন্তু এন্টিম টার্ট নামে আরেকটা ওষুধ আছে। এন্টিম টার্ট, কথাটা মনে রাখবেন। এন্টিম টার্ট 30 পোটেন্সি নিতে হবে এবং সেটাও 2 ফোঁটা করে দিনে 2বার করে এটা 10 দিন খান। আমি 10 দিন এই কারণে বললাম যে এই 3টে ওষুধ লাগাতার আপনারা 10 দিন খাওয়ার পরে একটা কিছু বোঝা যাবে, ওয়েদার কমবে, না হয় কিছুই কমবে না। বুঝতে পারছেন তো? আশা করা যায় মোটামুটি আমরা দেখেছি 10 জনের মধ্যে 5 জন কিন্তু ভালো হয়ে গেছেন এবং ভালো হয়ে যাওয়াটা একটা রেকর্ড। যদি হয়ে যান তাহলে তো বিরাট সৌভাগ্য। ইনহেলার আর নিতে হবে না। আর যারা ইনহেলার নিচ্ছেন তারা কিন্তু ওষুধ খাওয়ার সাথে সাথে ইনহেলার ছাড়বেন না, ছাড়বেন ধীরে ধীরে কমিয়ে 10 দিন ওষুধ খাওয়ার পরে আপনি ইনহেলার ছেড়ে দেখবেন যে আপনি ইনহেলার নিতে হচ্ছে কিনা। যদি দেখা যায় বেশ একটা রেজাল্ট এসেছে তাহলে আরও 10 দিন কন্টিনিউ করবেন। ঠিক আছে? আজ এই ভিডিওটা লম্বা করবো না, কারণ বেলা পড়ে যাচ্ছে, অন্ধকার হয়ে আসছে। আমি একটা পাহাড়ের মাঝখানে এসেছি, হাইওয়ের কাছে এসেছি। তো আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন যাতে প্রত্যেক দিনে আমার ভিডিওগুলো আপনার মোবাইলে চলে যায়। ঠিক আছে? আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক নিশ্চয়ই দেবেন আশা করি। আচ্ছা, আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয়। ঠিক আছে? তো আগামীকালকের জন্য আবার বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।